আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা ট্রেড করে দেখাই মার্কেট সাইকোলজির উপরে। ওকে, এখানে আমাদের একটা এন্ট্রি পেয়ে গেছি আমরা। এখানে এই ক্যান্ডেলটা ক্লোজ হলে এন্ট্রিটা পাবো লোয়ারের জন্য 3 মিনিট সেটা, ঠিক আছে? তো এইখানে এই ক্যান্ডেলটা শেষ হোক, আরও আমাদের 8 সেকেন্ড আছে। দেন আমি একটা 3 মিনিটের ট্রেড নিব এবং বাকি 3 মিনিটে আর 3টা ট্রেড নেওয়ার ট্রাই করবো যদি অপরচুনিটি পাই। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের ডান। 3 মিনিটের জন্য মার্কেট শিট, এন্ট্রিটা একটু উপরে পড়ছে। তো যাই হোক, 3 মিনিটের জন্য মার্কেটটা আমাদের ডাউনে থাকবে। ওকে, আমি যেখানে এন্ট্রি নিছি আই হোপ এর নিচেই যাবে। আচ্ছা, পাশাপাশি আমরা অন্য কারেন্সি পেয়ারসগুলো দেখি এবং মার্কেটের সাইকোলজি বোঝার ট্রাই করি। ওকে, মার্কেট কী কী সিচুয়েশন ঘটাইতেছে রাইট নাও। দিস ইজ ব্যাড মার্কেট, কারণ এটা আনস্টেবল মার্কেট, আপনারা সবাই জানেন। এরকম মাইন্ড ফার্স্ট নিয়ে মার্কেট অ্যানালাইসিস করতে হয়। ওকে ব্রো, এখানে দেখেন এই যে আমাদের উইক ক্যান্ডেল স্লো, মানে এক কথা বডির থেকে যখন আমাদের রিজেকশনগুলো বড় হবে, রাইট নাও দিস ইজ ব্যাড মার্কেট। ওকে, সো এটা আমাদের কাজ থাকবে কি ইগনোর করা। তবে এখানে আমরা একটা ট্রেড পেলেও পেতে পারি এই ক্যান্ডেলের পর। ওকে, তো এখানে ক্যান্ডেলিস্টিক ম্যাথ অনুযায়ী আমি বুঝতেছি কি, দেখেন আমার প্রেডিকশনটা জাস্ট একটু বোঝার ট্রাই করবেন। এখানে আমাদের এই গ্রিন ক্যান্ডেল সহ প্রিভিয়াস 3 মিনিটের মধ্যে দুইটা রেড ক্যান্ডেল হবে। হ্যাঁ, মিনিমাম দুইটা রেড ক্যান্ডেল হবে। আচ্ছা, এই গ্রিন ক্যান্ডেলের পরে আমরা একটা এন্ট্রি নিতে পারবো। ওকে, মার্কেটে আমাদের মেজর ট্রেন হচ্ছে ডাউন টেন, রাইট নাও মাইনর ট্রেন আমাদের ডাউন টেন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই ক্যান্ডেলের পরে আমরা একটা ট্রেড পাইতেছি। ওকে, আরেকটা গ্রিন ক্যান্ডেল হতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের এই ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। দেন আমরা যেহেতু প্রেডিকশন করছি এর পরবর্তীতে দুইটা আমাদের রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে? তো আমাদের প্রেডিকশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এখন দেখি কি হয়। মার্কেট আমাদের কনসলিডেশন এরিয়ার মধ্যে আছে রাইট নাও। ওকে, আমরা ওয়াদার্স কারেন্সি পেয়ার্সগুলো দেখি। ওকে, এখানে আমাদের সেম মার্কেট সাইকোলজিক্যাল প্যাটার্নে চলতেছে। তো এখন এই ক্যান্ডেলের পরে আমরা একটা এন্ট্রি পাবো হায়ারের জন্যে। ও, এটা তো মার্কেট আবার লং টাইমে চলে গেল। আচ্ছা, আমি আরেকটা মার্কেট নিয়ে আসি, আপনারা জাস্ট ওয়েট করেন আমার প্রেডিকশনগুলো বোঝার জন্যে। ওকে, এখানে আমাদের ট্রেডটা পাইলাম গেল কই, এই যে এখানে এই ক্যান্ডেলের পরে একটা লোয়ার ট্রেড পাবো। তো আমি বলছিলাম আই হোপ এইখানে আমাদের 3 মিনিটের জন্য নিচে থাকবে, এখন পর্যন্ত নিচে আছে। তো দেখা যাক কি হয়। এইভাবে প্রেডিকশন স্ট্রংলি করতে হবে ব্রাদার, মার্কেটে এসে ভয় পাওয়া যাবে না। ট্রেড প্লেস করতে যদি আপনি ভয় পান তাহলে তো প্রবলেম। ওকে, এখানে আমাদের রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। ওকে ডান। এখানে আমরা প্রেডিকশন করছি প্রিভিয়াস 5 মিনিটের মধ্যে অ্যাটলিস্ট 3টা গ্রিন ক্যান্ডেল হবে। তো তার মধ্যে দুইটা হয়েছে, এখানে আবার সেলার কি উইক, এই জায়গায় আমাদের সেলার উইক। দ্যাটস ওয়াই আমরা এখানে বায়ার্সের জন্য এন্ট্রি নিলাম, তাই না? তো মার্কেটে তো দুইটা জিনিসের খেলা হয়, তাই না? বায়ার্স এবং সেলার্স। তো বায়ার যদি কখনো উইক হয় সেলার্স এন্ট্রি নিবে, সেলার যদি উইক হয় বায়ার্স এন্ট্রি নিবে। ইটস নর্মাল ব্রো। আচ্ছা যাই হোক, এখানে আমাদের এই ট্রেডটা উইন হবে। তো এটা একদম একটা অলমোস্ট ভালো শট আমার কাছে। তো দেখা যায় এখানে মার্জিন অফ সেফটি আমি হিউজ একটা পাইছি, কারণ কি এই যে প্রিভিয়াস যে বায়ার জোন আছে এই জোনের মধ্যে আমার এন্ট্রিটা পড়ছে। তো আই হোপ এইখানে আমাদের এটা গ্রিন ক্যান্ডেল না হলেও ট্রেডটা লস যাবে না, ঠিক আছে? সেফটি নেওয়া অলওয়েজ বেটার। আর মার্কেট আজকে হচ্ছে ভাই ওপেনিং ডে, বেশি ট্রেড করা ঠিক হবে না। অলরেডি দুইটা ট্রেড আমি প্লেস করছি, তো আমি আর সর্বোচ্চ দুইটা ট্রেড করবো। ইউরো জিবিপির অবস্থাটা দেখি কি। ওকে, আমাদের ইউরো জিবিপির মার্কেট কন্ডিশন মোটামুটি ভালো। তো একটু সিম্পলি অ্যানালাইসিস করলে এখানে ওকে মার্কেট আর এখানে হায়ার হাই ক্রিয়েট করতে পারলো না। তো এই যে এখানে একটা আমরা এন্ট্রি পাবো এই ক্যান্ডেলের পরে। তো এখানে কি অবস্থা দেখেন, মার্জিন অফ সেফটি কি গুরুত্বপূর্ণ, দুইটা ট্রেডে আমার উইন করছে। তো আমি বলছি 3 মিনিটের জন্য মার্কেটটা এখানে ডাউনে থাকবে, কারণ এখানে মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করবে, এটা স্বাভাবিক। কারণ এইখানে আমাদের মার্কেট মাইনর আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারেনি, তার আগে সেলার্স এন্ট্রি হয়েছে, ঠিক আছে? এইভাবে লজিক্যালি ট্রেড করার ট্রাই করো, একটু সময় নেন না ভাই, আমার কথা একটু সময় নেন, প্রবলেম কি? আচ্ছা, এইখানে দেখেন অ্যাভেলেবেল শট পাবেন, আপনি একটু ওয়েট করলে অ্যাভেলেবেল শট পাবেন। আমার মতন অ্যানালাইসিস করবেন। দেখেন আমি দুইটা নিচে দুইটা উইন করছি, আমি ট্রেড করবো 5টা, তার মানে আমার আরও 3টা ট্রেড করতে হবে। ওকে, আমি এখানে দুইটা কারেন্সি পেয়ার দেখতেছি, এখানে একটা অপরচুনিটি পাইলে আমি এন্ট্রি নিয়ে নেব। তো এটা রাইট নাও দিস ইজ ব্যাড মার্কেট, এখানে আমাদের এন্ট্রি নেওয়া মোটেও ঠিক হবে না। ওকে, এটাকে বলা হয় আনস্টেবল মার্কেট, বডির থেকে শ্যাডোর পরিমাণ বেশি। সো এটাকে আমরা অ্যাভয়েড করব। আচ্ছা যাই হোক, এখানে আমাদের একটা অপরচুনিটি। ওকে, এখানে আমাদের একটা শর্ট আসতেছে, আমি আপনাদেরকে এই স্ট্র্যাটেজিটা শিখাইছি, ঠিক আছে? এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে এই ক্যান্ডেলের পর। ওকে ওকে ডান। তো দেখেন এইখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, প্রিভিয়াসলি আমাদের এখানে মার্কেট ইম্পালসিভ মুভ ক্রিয়েট করছে। ওকে, তো এইখানে ফার্স্ট ইম্পালসিভ মুভ একটা করে ক্যান্ডেল, এখানে যখন 4টে ক্যান্ডেল দিল আবার ইম্পালসিভ মুভ, এটা কিন্তু একটা পুল ব্যাক, এই রেড ক্যান্ডেল একটা পুল ব্যাক হয়েছে। তো এই পুল ব্যাকগুলি আপনারা ওইভাবে বোঝেন না। তো যাই হোক, প্রবলেম নাই, আই হোপ এখানে আমাদের ট্রেড উইন হবে, প্রবলেম নাই। লাস্ট 1 সেকেন্ডের জন্য হলো ট্রেড উইন হবে। আর যেই জায়গায় এন্ট্রি পড়ছে যদি কথার কথা রিট্রেসমেন্ট ক্যান্ডেলও দেয়, আমরা পরেরটায় সেম ডিরেকশনে এন্ট্রি দিয়ে নিতে পারবো এবং
রিট্রেসমেন্ট দিলেও আমার মনে হয় 50% কাভার করতে পারবে না। এখানে একটা বাইং প্রেশার আছে আমাদের। এখানে প্রিভিয়াসলি মার্কেট যা ঘটাইতেছে এর মধ্যে মার্কেট 50 এর উপরে আছে। তো ওকে ব্রাদার, দেখা যাক কি হয়। আই হোপ এখানে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হলেও হবে, না হলেও যদি রেড ক্যান্ডেল দেয়ও তো আমার মার্জিন অফ সেফটি আছে। তো এর ওকে ডান। এই ট্রেড আমাদের লস দিয়ে দিল মার্কেট। তো আমি এখানেই এটা রিকভার করব। ট্রেড করছি চারটার মধ্যে একটা সরি তিনটার মধ্যে একটা লস, আর হচ্ছে আমাদের দুইটা উইন। তো এখন আমাদের একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল প্রয়োজন, কারণ প্রিভিয়াসলি মার্কেট দেখেন একটা করে রেড ক্যান্ডেল দিতেছে। এখানে সাইকোলজিগুলো এইভাবে আপনাকে বুঝতে হবে, বুঝতে পারছেন? শুধু ট্রেড করলেই হবে না, আমার মতো একটু সময় নেন, যেভাবে বলতেছি এভাবে অ্যানালিসিস করেন। দেখেন মার্কেট এখানে প্রিভিয়াসলি একটা করে ক্যান্ডেল দিতেছে, তাই না? ম্যাক্সিমাম জায়গায় একটা করে ক্যান্ডেল দিতেছে। তো এখানে কিন্তু আমাদের একটা পিয়ার্সিং লাইন প্যাটার্ন আছে, তাও আমরা এন্ট্রি নিব না, আমরা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব। কারণ যেহেতু একটা করে রেড ক্যান্ডেল দিতেছে, এখানে আমাদের লোয়ারের জন্য এই লেভেল বন্ধ গ্যাপ, সরাসরি এন্ট্রি নেওয়াটা বোকামো হবে। ওকে, দেখেন এই যে মার্কেট উপরে চলে গেছে গা। ঠিক আছে, মার্কেট আজকে ওপেনিং ডে, দ্যাটস ওয়াই তেমন একটা ভালো যাচ্ছে না। ওকে, এই ক্যান্ডেলের পরে এন্ট্রি নেওয়া যাবে, সেটা হলো আপ ডিরেকশনে। তো আবার এখানে স্ট্রং রিজেকশন হলেও প্রবলেম নাই, এখানে আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারাটা সব থেকে বেটার হয় এখানে একটা রিট্রেসমেন্টের জন্য, কারণ প্রিভিয়াসলি মার্কেট দুইটা করে গ্রিন ক্যান্ডেল দিতেছে, এটার পরে এন্ট্রি নেওয়াটা বোকামো হবে। যদিও এটা ভ্যালিড সেট আপ, এটা ভ্যালিড সেট আপ নেওয়া যায় একটা এন্ট্রি। একটু নিচে আসলে আমি মার্জিন অফ সেফটিতে এন্ট্রি নিতে পারবো। আচ্ছা, একটু নিচে আসলেই নেওয়া যায়। ওকে, আর একটু নিচে আয়। আচ্ছা, লাস্ট সেকেন্ড পর্যন্ত আমরা মুভমেন্টটা দেখিয়ে দেখা কি হয়। দেখেন এইখানে ওকে ওকে। তো এখন আমাদের এন্ট্রিটা একটু রিস্ক কম থাকলো, কারণ কি আমি আপনাদেরকে বলি, এখন অনেকেই বলবে যে ভাই আপনি এখানে তো এন্ট্রিটা নিলেন, এই যে উপর থেকে যে রিজেকশনটা আছে, এই রিজেকশনটা তো হচ্ছে সেলিং প্রেশার। আসলে সেলিং প্রেশার না, এটা কত সময় বায়ার্সের অ্যাক্টিভিটি কমে দেওয়ার কারণে হয়। ঠিক আছে, এটা একটা মার্কেট সাইকোলজিক্যালের একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। দেখেন এখানে আমি এন্ট্রিটা একটু লেট করে নেওয়ার পিছনে লজিকটা আপনাদেরকে বলি। মার্কেট প্রিভিয়াসলি আমাদের কয়টা করে গ্রিন ক্যান্ডেল দিতেছে? দুইটা করে। তো এইখানে দুইটা ক্যান্ডেল, আবার উপর থেকে একটু রিজেকশন আছে। তো এই রিজেকশনটা অনেকেই বলবে সেলিং প্রেশার, লোয়ারে এন্ট্রি নেবেন না, লোয়ারে এন্ট্রি নেওয়া যাবে না। কারণ এইখানে এই প্রেশারগুলো অনেক সময় ক্রিয়েট হয় কিসের কারণে জানেন? বায়ার্স এবং সেলার্সের অ্যাক্টিভিটিস কমে যাওয়ার কারণে। অর্থাৎ মার্কেটে যখন সাপ্লাই কমে যায় তখন এইরকম রিজেকশনগুলো আসে। তো এই রিজেকশনগুলো আপনাদের অলওয়েজ ধরতে হবে পজিটিভলি। ওই যে দেখেন আমাদের ট্রেড উইন, ব্যাপার না। আমার নেক্সট ক্যান্ডেল এইখানে রিভার্স রিভার্স ডিরেকশন সেম আছে। আচ্ছা, এখানে আমাদের 50% কাভার করতে পারবে না, 50%-এর নিচে আসলে আমরা আপ এন্ট্রি নিতে পারবো। আর একটু নিচে নাম, নিচে নাম। এটা আমাদের লাস্ট শট হবে, কারণ আমরা রুলসের বাইরে কোনো কাজ করব না। এটা মিস হয়ে গেছে, আর এটা আর হবে না। তো এইভাবে আমি যেভাবে সময় দিলাম, এইভাবে আপনারা একটু সময় দিয়ে দেখেন ব্রাদার। আমি আশাবাদী আপনাদের ট্রেডগুলা লস খুব কম হবে। একটু সময় নিয়ে মানে অ্যানালাইসিসটা রাইট করে ট্রেড নেবেন। ওকে, এখানে আমাদের রাইট নাও, ওকে এখানে আমাদের রাইট নাও মার্কেট মোটামুটি ভালো। তো 5টা শট নেওয়ার জন্য দেখেন আমার কতক্ষণ সময় গেল। ঠিক আছে, তো যেটা লস গেছে ওইটা এখানে রিকভার হবে আই হোপ। ওকে আমাদের ওকে, এটা ভাই শিওর শট। এইখানে আমি মনে করি প্রিভিয়াস যে একটা লস গেল সেটা আমার এই যে এইখানে রিকভার হলো। এখন আমি মার্কেট থেকে বাইরে হয়ে যাব। ওয়েট করতে করতে একটা জায়গা যদি পান ভাই, আর লাগে না। এই ট্রেডটা আমার একটা ফেভারিট শট, আমি অনেককেই বলি এবং বোঝাই। দেখেন ভাই এইখানে আমাদের স্ট্রং ক্যান্ডেল উইক ভলিউম কেন, আর এখানে উইক ক্যান্ডেল স্ট্রং ভলিউম কেন বলেন? এখানে কি মার্কেট কোনো লেভেলকে ব্রেকআউট করছে তাই এখানে ভলিউমটা হাই হয়েছে? না, এরা 100 শিওর এটা সেলিং প্রেশার। ওকে, এবং একই সাথে অন্য ডিসপ্লেতে আমরা দেখতেছি এটা আমাদের রিজেকশন হচ্ছে সেলার্স থেকে। আই হোপ এইটা আমাদের লস বাই খুব কম দেয় এই ট্রেডগুলা। দেখেন এইভাবে একটু ধৈর্য নিলাম আমি, আমার দুইটা ট্রেড লস গেল, একটা সুযোগ পাইলাম, দুইটার রিকভার তো করলাম, উল্টে আবার পাঁচটা ট্রেড উইন করেও আমার প্রফিট। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, এইভাবে কাজ করেন, এইরকম মন মানসিকতা নিয়ে কাজ করেন, অ্যানালাইসিস ঠিক রাখেন, কোনোদিন লস করবেন না। তো আমার প্রফিট টার্গেট কমপ্লিট। ঠিক আছে, ট্রেড করবো আমি 5টা, সেই জায়গায় ট্রেড সুযোগ মতো 5টার জায়গায় 7টা 8টা করে ফেলাইছি। এখন আপনারাও কি এটা করবেন না, আপনাদের কাছ থাকবে ফার্স্ট টাইম এইরকম একটা নলেজ গেইন করার জন্য একটু স্লোলি এন্ট্রি নেওয়ার। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে মার্কেট সাইকোলজি অ্যানালাইসিস এবং আপনার স্ট্রং মন মানসিকতা নিয়ে এখানে এন্ট্রি নিতে হবে। আল্লাহ হাফেজ।